নীল পৃথিবীর প্রিয় দর্শকবৃন্দ, তিনটে জিনিস নিয়ে জীবনে কখনো লজ্জা পাবেন না, তাহলে আপনি আস্তে আস্তে শেষ হয়ে যাবেন। এই কথাটা আজকে নতুন নয়, দীর্ঘ প্রাচীনকাল থেকে এই কথাটা চলে আসছে। আমরা হয়তো আচার্য চাণক্যকে সবাই চিনি, যার আরেক নাম বিষ্ণুগুপ্ত নামে পরিচিত। সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা ছিলেন তিনি। দীর্ঘ কয়েক হাজার বছর আগে তিনি বলে গেছেন যে এই তিনটি জিনিসে আপনি কখনো লজ্জা করবেন না। বাস্তবটা কি জানেন? আমরা অন্য যে জিনিসে লজ্জা করার দরকার সেটা না করে এই তিনটি জিনিস, যেটার উপর আমাদের লজ্জা করার কোনো দরকার নেই, লজ্জা করা উচিত নয়, সেই তিনটে জিনিসের উপর আমরা বেশি করে লজ্জা পাই। এর ফলে আমাদের অনেক ক্ষতি হয়। ক্ষতিটা বলবো না, আলোচনার মধ্যে গেলেই বোঝা যাবে যে আমাদের মধ্যে কি ক্ষতি হয়। প্রথমত যে জিনিসটার উপর আমাদের একদমই লজ্জা পাওয়া উচিত নয়, সেটা হলো আমাদের পোশাক। চাণক্য বলেছিলেন পুরানো পোশাক, কিন্তু এখন আমরা বর্তমান যুগে এসে পুরনো পোশাক তো দূরে থাক, নতুন কিছু পরতে গেলেও আমাদের লজ্জা পাই। ধরুন আপনি কোনো একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন, দেখবেন বিশেষ করে মহিলারা একটা পোশাক পছন্দ করতে পারে না। আমি এটা পরব, আমার বান্ধবী বা আমার সঙ্গীরা যেটা পরেছে বা অপর মহিলারা যেটা পরেছে সেটা আমার থেকে অনেক ভালো লাগছে, আমাকে কোনো পোশাকেই মানায় না, আমার কোনো ভালো পোশাক নেই, আমি আসলে পোশাক কিনতেই পারি না, আরও না কথা। একটা কথা তাদের উদ্দেশ্যে বলবো, কখনো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না। আপনি যখন নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন, মনে রাখবেন সেই মুহূর্ত থেকে আপনি নিজেকে ছোট করছেন এবং আপনার অপর দিকে যে ব্যক্তি রয়েছে তাকে বড় করছেন। আর এটা আস্তে আস্তে যখন আমাদের অবচেতন মনে বসে যাবে, তখন আমরা প্রতিনিয়ত নিজেকেই ছোট করতে থাকব। একটা ছোট্ট ঘটনা বলি। এক বাবার দুই কন্যা ছিল, দুজন উপযুক্ত হয়েছে। এমন সময় সেই বাবা দুই কন্যাকে পোশাক পরিচ্ছদ বা যা কিছু এনে দিতে বড় কন্যাকে আদেশ দিল, কিন্তু ছোট কন্যার কোনো জিনিসই পছন্দ হয় না। সে সবসময় মনে করে যে আমার দিদিকে যেটা দেওয়া হয়েছে ওটা বেশি ভালো লাগছে, আর ওটা আমাকে দিলে আরও বেশি ভালো লাগতো। একদিন কোনো একটা অনুষ্ঠান হবে, এমন সময় বাবা দুজনকে নতুন পোশাক এনে দিয়েছে। প্রতিনিয়ত ছোট কন্যা যেটা বলে সেটাই বলছে। বাবা দুজনকে দুটো পোশাক দেওয়ার কিছুক্ষণ পর বাবা লুকিয়ে লুকিয়ে দুজনের পোশাকটা বদলে দেয়। পোশাকের কালার প্রায় এক ছিল, শুধু একটু ডিজাইনটা আলাদা, তাই বুঝতে পারিনি। দুজন দুটো পোশাক পরে যখন বার হয়েছে, তখন ছোট কন্যা বাবার কাছে বলে, বাবা তুমি দিদিকে যে পোশাকটা দিয়েছো ওইটা ভালো, আমার পোশাকটা এতটা ভালো না। তখন বাবা ছোট কন্যার ভুলটা ধরিয়ে দেয়, বলে তুমি যখন প্রথম বললে দিদির পোশাকটা ভালো, তারপর তো আমি পোশাকটা বদলে দিয়েছি। তার মানে সমস্যা পোশাকে নয়, সমস্যা তোমার মনে, তোমার মনটাকে ঠিক করো। দ্বিতীয়ত, আমাদের যেখানে লজ্জা পাওয়া একদম উচিত নয় সেটা হলো বৃদ্ধ মা বাবা। এটা চাণক্য বলেছেন, কিন্তু আমরা বৃদ্ধ নয়, আমাদের বেশিরভাগ ছেলে বা মেয়ে রয়েছে যারা আমাদের মা বাবাকে অনেক সময় অনেক জায়গায় নিয়ে যেতে লজ্জা পাই। একটা ছোট্ট গল্প বলি। একদিন একটা ছেলে, তার কলেজের অনুষ্ঠান হচ্ছে, যে সোশ্যাল হয় সব কলেজে, অনেক বন্ধু বান্ধবী আসবে, তাদের মা বাবা আসবে। ছেলেটি গ্রাম থেকে শহরে যেত। তার বাবা মা পড়াশোনা জানতো না। ছেলেটির বাবা মার খুব ইচ্ছা ছেলের সঙ্গে ছেলের কলেজে যাবে অনুষ্ঠানে। ছেলেকে জানালে ছেলে যেন কোনো প্রকার বাবা মাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে। দেখো আজকে যেও না, অন্য বাবা মারা আসবেন, তোমরা গেলে কেমন লাগবে, না আজ যেও না। বাবা মা যখন মানতে চায় না, তখন বাবা মায়ের মুখের ওপর বলে দেয় তোমাদের পোশাক পরিচ্ছদ, তোমাদের স্ট্যাটাস মিলবে না ওই কলেজের সঙ্গে, তোমরা ওখানে গেলে আমার লজ্জা লাগবে। একটা কথা ভাবুন তো, বাবা মা কতটা কষ্ট পেল। ওই কথাটা শোনার পর আমি একটা গল্পের মাধ্যমে বললাম, আমরা এটাই করি। তাই আমরা কখনো আমাদের বাবা মাকে যে কোনো জায়গায় যেখানে নিয়ে যাওয়া যায় সেখানে নিয়ে যেতে দ্বিধাবোধ করব না। মনে রাখবেন, আপনি যেমনই হন না কেন, আজকে আপনি যেই পজিশনে থাকেন বা না কেন, আপনি আজকে এই পজিশনে রয়েছেন আপনার বাবা মার জন্য। আপনার বাবা মা আপনাকে কষ্ট করে হলেও লেখাপড়া করিয়েছে। যদি না করিয়ে 200 টাকা কিংবা 400 টাকার বিনিময়ে গ্রামের একটা চায়ের দোকান দিয়ে দিত,
আপনি অতটা বড় হয়ে যাননি, তাই একটা কথা ভাববেন, বাবা মা আপনার জীবনের সবথেকে ভালো এবং বড় উপদেষ্টা। তারা যে উপদেশ দেবে আপনাকে ভালোর জন্যই দেবে। বাবা মার থেকে ভালো পৃথিবীতে আপনার আর কেউ আপন নেই। এই বাস্তব, এটা আপনাকে মেনে নিতেই হবে। তৃতীয়ত, যে জিনিসটা আমাদের একদম লজ্জা পাওয়া উচিত নয়, আর এই জিনিসের উপর লজ্জা করেই আমরা অনেকজন ধ্বংস হয়ে যাচ্ছি, সেটা হলো আমাদের পেশা। বাংলায় একটা প্রবাদ আছে, কাজে কিসের লাজ, হোক না যেমন কাজ, মাথায় তুলে নিতে রাজি সব কাজই। কিন্তু সত্যি কথা বলুন তো, একবার বুকে হাত দিয়ে আমরা কতজন এই কথাটা মনে প্রাণে মেনে নিই? আর এর জন্যই আজকের সমাজ সবথেকে বেশি সমস্যায়। আমার কাজটা ভালো নয়, আমার কাজটা ছোট, আমি এই কাজ করব, আমার সঙ্গে মানায় না। আমি এতটা লেখাপড়া করে চাষ করব, আমি এতটা লেখাপড়া করে ব্যবসা করব, তাও আবার ছোট ব্যবসা, না না, কিছুতেই না। এটা আপনার বা আপনার পরিবেশের ওপর মিলিয়ে ভেবে নিন কথাটা সত্যি কিনা। তাই সবার উদ্দেশ্যে আমার একটা করজোড়ে নিবেদন, এই বলে ভিডিওটা শেষ করছি। প্লিজ দয়া করে কখনো নিজের কাজকে ঘৃণা করবেন না, নিজের কাজকে বদনাম করবেন না। আপনি যেটার জন্য খেয়ে পড়ে বেঁচে আছেন, যেটার জন্য আপনার সংসার চলে, সেটাকে কোনোদিন বদনাম করবেন না, সেটাকে কোনোদিন ছোট করবেন না। হ্যাঁ, আপনার যদি ভালো ক্যাপাসিটি থাকে, ক্যাপাবিলিটি থাকে, তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আরও ভালো কাজ করুন, আরও ভালো জায়গায় পৌঁছে যান। হ্যাঁ, কিন্তু যেটা আপনি বর্তমানে করছেন সেটার কোনোদিনই বদনাম করবেন না, বা আপনি অন্য জায়গায় চলে যাওয়ার পরও সেটার বদনাম করবেন না। কারণ এতদিন এই সংস্থাই আপনাকে চালিয়েছিল, এই সংস্থাই আপনার পেট চালিয়েছিল। তাহলে আজ আমরা জানলাম 3টি জায়গায় লজ্জা করতে নেই। 1, নিজের পোশাক পরিচ্ছদ নিয়ে, নিজের মা বাবাকে নিয়ে এবং নিজের পেশাকে নিয়ে। এরপর থেকে বন্ধুরা, সত্যি যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তবে এই 3 জায়গায় নিজেরা আর লজ্জাবোধ করবেন না। নিজেদেরকে নিয়ে একটু সময় দিন, ভাবুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর।